তুমি আমার থেকে গুনে গুনে ১৯ বছরের ছোট, আর তুমি নাকি এসেছো আমাকে প্রেমের প্রস্তাব দিতে। ব্যাপারটা খুব হাস্যকর হয়ে যায় না? রাফি সাহেব রোহামাকে বললেন, দেখুন, আমার যা বলার আমি বলে দিয়েছি। তাছাড়া আমি আপনাকে ভালোবাসি, আর আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন। এখানে বয়সের ব্যবধান দিয়ে কি হবে? রাফি সাহেবের রাগে এবার হাত পা কাঁপছে। এইটুকানি একটা মেয়ে, তাকে নাকি আবার প্রপোজাল দেয়। ঠাটিয়ে থাপড়িয়ে তোমার ভালোবাসা আমি বের করব। সবই তো ২০ বছর হয়েছে, বেশি বার বেরো না বলে দিলাম। আপনি আমাকে মারুন কাটুন যাই করুন না কেন, আমি আপনাকে ভালোবাসি, আর সারাটা জীবন আপনার সাথেই থাকতে চাই। তুমি যদি এখন আমার অফিস থেকে বের না হয়েছ, আমি বাধ্য হব তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে। একটু ধমক দিয়েই কথাটা বললেন রাফি সাহেব। রুহামা আর ১ মিনিটও সেখানে দাঁড়ালো না, দ্রুত সেখান থেকে বেরিয়ে এলো। রাফি রুহামার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার ভাবতেই অবাক লাগে, এইটুকু একটা মেয়ের এত বড় সাহস হয় কিভাবে? নেহাত সে তার ফ্রেন্ডের ভাগ্নি, তা না হলে এই মেয়েকে মেরে সিধে বানিয়ে দিত। রুহামা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হাঁটছে। ব্যাগ থেকে ফোনটা বের করে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড তমালকে ফোন দিয়ে পার্কে আসতে বলল। রুহামা পার্কে বসেও কাঁদছে, পাশে তমাল বসা। তমাল রুহামার মাথায় হাত দিয়ে বলল, দোস্ত, একটু তো কান্না থামা। রুহামার কান্নার বেগ এখন আরও বেড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আবার রাফি সাহেব আমাকে প্রত্যাখ্যান করেছে। তুই বল, আমি তার কাছে আর কত ভিক্ষে চাবো? আর তাছাড়া তাকে দেখলে কি বোঝা যায় তার বয়স এত? এখনও কত ইয়াং। আর ভালোবাসে কি বয়স কোনো ফ্যাক্ট, তুই বল? এবার রুহামা তমালকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তমাল কোনো রকম সান্ত্বনা দিয়ে রুহামাকে বাড়ি পৌঁছে দিল। রুহামা বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে ঘাপটি মেরে বসে রইল। তার মধ্যে এক ধরনের জিদ চেপে গিয়েছে, যে করেই হোক তার রাফিকে চাইই চাই, আর এটার জন্য সে সব কিছু করতে রাজি। রাফি বাসায় এসে দেখল তার বন্ধু শফিক মানে রুহামার মামা বসে আছে। রাফি টাই খুলতে খুলতে বলল, কী রে, এখন এলি? আর বললিও না যে। রুহামার ব্যাপারটা নিয়ে কিছু ভেবেছিস? রুহামার কথা শুনে রাফি সোফায় বসতে বসতে বলল, এটা নিয়ে ভাবার আমি কিছু দেখছি না। ওর বয়স এখন খুব কম, হয়তোবা আমার কোনো কিছু ওকে মুগ্ধ করেছে। ধীরে ধীরে এই মুগ্ধতা কেটে যাবে, তখন নিজেই বুঝবে। আর যদি না কাটে, তাহলে এটা ওর সমস্যা। দেখ, তুই খুব ভালো করে জানিস আমার মনে রুহামার জন্য এমন কিছু নেই। আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকে আমি আমার জীবনে নতুন কোনো নারী চাই না। তাছাড়া কদিন পর আমি দেশের বাইরে চলে যাচ্ছি। শফিক আর কিছু বলল না। আজ তাহলে আসি, তোর ইচ্ছে। শফিক বাসা থেকে বেরিয়ে গেল। তার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে, কেননা তার জন্যই তো রুহামার সাথে রাফির পরিচয় হয়েছে। আর যদি তার আদরের ভাগ্নিটা কিছু করে ফেলে, তাহলে সব মিলিয়ে ভয় হয় তার। সে ঠিক করলো যে করেই হোক তাকে রুহামার সাথে কথা বলতেই হবে। রুহামা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। কেন রাফি তাকে ভালোবাসে না? সে কি একটুও তার মনের কথা বুঝে না? এসব ভাবতে ভাবতে কাঁধে কারো স্পর্শ পেল। পিছে তাকিয়ে দেখল তার মামা। কেমন আছিস? যেমনটা দেখছ। তোর কি মনে হয় না তুই এখন পাগলামি করে ফেলছিস? অবশ্যই না, আমি জানি আমার মাঝে কী চলছে। তোমরা বুঝতে চাচ্ছ না কেন? দেখ, তোর কি মনে হয় এটা তোর বাসায় মেনে নিবে? আপু দুলাভাই জানলে কত বড় কেলেঙ্কারি হয়ে যাবে, তোর মাথায় আছে? সবার কথা ভাবার জন্য তো আমি বসে নেই, তাই না? আমাকে একটু নিজের কথা ভাবতে দাও। শফিক আর কথা বাড়ালো না, কেননা সে জানে তার ভাগ্নি কতটা একরোখা। ওই দিনের পর থেকে শফিক আর রুহামাদের বাসায় যায়নি। এদিকে রুহমা প্রায় প্রতিদিনই রাফির অফিসে যেয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। রাফির দেখা মিলে না। এইভাবেই কেটে যায় প্রায় একটা মাস। এখন রুহামার বাসায়ও সবাই সবটা জেনে গিয়েছে। তারা এখন চাচ্ছে যে করেই হোক রুহামাকে এখান থেকে বের করতে, আর এই জন্যই তারা ছেলে দেখছে। কিন্তু রুহামা রাফি ছাড়া আর কাউকে বিয়ে করবে না। ঘড়িতে তখন রাত ৮টা বাজে। বাহিরে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি খুব কমই হয়। রাফি যেহেতু বাসায় একাই থাকে, তাই নিজেই যে কফি বানিয়ে নিয়ে এসে হলরুমে এসেছে। বৃষ্টির বদলতে কারেন্টও নেই। রাফি বেশ কয়েকটা মোম জ্বালিয়েছে, কেননা আইবিএসও কাজ করছে না। হঠাৎ কলিং বেল বেজে উঠল। রাফি বুঝতে পারছে না যে এই সময় কে আসতে পারে। সে কফির মগটা রেখে দরজাটা খুলল। খুলেও চমকে গেল, কেননা রুহামা দাঁড়িয়ে আছে। পুরো ভিজে, অবস্থা খারাপ। জামা কাপড় শরীরের সাথে লেপ্টে আছে, চোখের কাজলটাও লেপ্টে গিয়েছে।
আবছা আলোয় রুহামাকে অসম্ভব সুন্দর আর আবেদনময়ী লাগছে। রুহামা খুব স্বাভাবিকভাবেই রাফিকে পাশ কাটে ভেতরে ঢুকলো। রাফি দরজা বন্ধ না করে রুহামার দিকে তাকিয়ে রইল। কি হলো? দরজাটা বন্ধ করো। এই প্রথম সে রাফিকে তুমি করে বলেছে। রাফির বুকে কেমন যেন ধক করে উঠল। সে দরজা বন্ধ করে পিছনে ফিরতে রুহামা এমন কাণ্ড ঘটিয়ে বসল যে তার হাত পা অবশ হয়ে যাচ্ছে। রুহামা রাফিকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। শরীরের সব শক্তি হয়তো বা প্রয়োগ করেছে। রাফি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সে ঠিক কিভাবে রিয়েক্ট করবে বুঝে উঠতে পারছে না। অনেক চেষ্টা করেও রাফি রুহামাকে সরাতে পারছে না। রাফি ভেবে পাচ্ছে না হুট করে এই মেয়ের মাঝে এতটা শক্তি কই থেকে উদয় হলো। দেখলে তো মনে হয় ফু দিলেই উড়ে যাবে। কিছুক্ষণ পর রুহামা নিজ থেকেই রাফিকে ছেড়ে দিল। রুহামা ছেড়ে দিতেই রাফি যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে কিচেনে গিয়ে মোমবাতি জ্বালিয়ে আবার রুহামার কাছে ফিরে এলো। মোমবাতিটি টেবিলের উপর রাখল। মোমের আলোয় দুজন কি স্পষ্ট দেখতে পাচ্ছি। মেয়েটি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে রাফির দিকে। রাফি রুহামার দিকে তাকাতেই কেমন যেন ঘোর কাজ করতে লাগলো তার। রুহামার এই দৃষ্টি যেন অনেক কিছু আবদার করছে তার কাছে। এই দৃষ্টিতে রয়েছে ভালোবাসা পাওয়ার আকুলতা। রাফি দুহাত রুহামার গালে রেখে মুখটা একটু উঁচু করল। সে যে ঘোরের মাঝে কি করছে সে নিজেও জানে না। এই প্রথম রাফির ছোঁয়া পেয়ে রুহামার মাঝে এক অন্যরকম শিহরণ কাজ করছে। তার মনে হচ্ছে সময়টা যেন একেবারেই থেমে যায়। সে এক দৃষ্টিতে রাফির চোখের দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে রাফিও তাকে ভালোবাসে। রাফি আর রুহামার মাঝে পার্থক্য মাত্র 2 ইঞ্চির। দুজনের ঠোঁট কাঁপছে। রুহামা চোখটা বন্ধ করে ফেলল। হঠাৎই রাফির মনে হলো সে খুব বড় ভুল করতে চলেছে। সাথে সাথে ধাক্কা দিয়ে রুহামাকে নিজের কাছ থেকে সরিয়ে দিল। আচমকা এমন হয় রুহামা সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। রাফি চোখ বন্ধ করে হাতের মুঠো শক্ত করে জোরে জোরে 2 বার শ্বাস নিল। রুহামা রাফির দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে যে রাফির মনে চলছেটা কি। রাফি হুট করে রুহামার হাত ধরে উঠিয়ে এক প্রকার টেনেই তাকে বাসা থেকে বের করে দরজা লাগিয়ে দিল। রুহামা ভ্যাবাচাকা খেয়ে বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে রইল। রাফি শফিককে কল দিল, কিন্তু এতে কোনো লাভ হলো না। শফিক ঢাকার বাহিরে। এই মুহূর্তে তার পক্ষে রুহামাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। রাফি বুদ্ধি করে শফিকের কাছে থেকে তমালের নম্বর নিয়ে তাকে ফোন দিল, যেন সে এসে রুহামাকে নিয়ে যায়। কেননা রুহামা এখন স্বাভাবিক অবস্থায় নেই, যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। রাফি জানালা দিয়ে রুহামাকে দেখছে। সে এখনও তার বাসার দরজার সামনেই দাঁড়িয়ে আছে। তার রুহামার জন্য প্রচণ্ড মায়া লাগলেও সে নিরুপায়। কিছুক্ষণ পরই দেখলো তমাল বাইক নিয়ে এসেছে। তমালকে দেখে সে জানালাটা পর্দা দিয়ে ঢেকে দিয়ে নিজের রুমে চলে গেল। তমাল রুহামার পাশে দাঁড়িয়ে আছে। রুহামা এখনও দরজা ধাক্কাচ্ছে। এবার সে চিৎকার করে কাঁদতে লাগলো। তমাল কোনো রকমে তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না। এর উপর বৃষ্টির বেগ যেন আরও বেড়ে গেল। আজ আকাশও যেন রুহামার সাথে তাল মিলিয়ে কাঁদছে। একটা সময় রুহামা অজ্ঞান হয়ে পড়ল। এই অবস্থায় তমাল কোনোভাবেই নিজের বাইক দিয়ে মেয়েটাকে নিয়ে যেতে পারবে না। সে কোনো উপায় না পেয়ে রাফিকে কল দিল, যেন সে তার গাড়িটা দেয়। রুমা জ্ঞান হারিয়েছে শুনে রাফি এক প্রকার দরফরিয়ে দরজা খুলে তার গাড়ির চাবিটা তমালকে দিয়ে বলল, তুমি প্লিজ ওকে এখান থেকে নিয়ে যাও যত দ্রুত সম্ভব। আর একটা কথা মনে রাখবে, ও যাতে কোনোদিন এখানে না আসে, বলে মুখের উপর দরজা লাগিয়ে দিল। তমাল মনে মনে বলল, যাক বাবা, এ কেমন অদ্ভুত লোক। আর এই রুহামাই কেমন পাগল। দুনিয়াতে এত ছেলে থাকতেও এই বুড়ো বেটার প্রেমে পড়ল। এসব ভাবতে ভাবতে সে রুহামাকে গাড়িতে উঠালো। তাকে বাসায় পৌঁছে দিয়ে আবার রাফির বাসায় এসে তার গাড়ি তাকে ফেরত দিয়ে নিজের বাইক নিয়ে বাসায় চলে গেল। ওই দিন রাতেই রুহামার হাড় কাঁপানো জ্বর এলো। আর অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। এই জ্ঞান ফিরে আবার অজ্ঞান হয়ে যায়। যতক্ষণ জ্ঞান থাকতো শুধু রাফি রাফি করে প্রলাপ বকে যেত। এইভাবেই কেটে যায় 10 দিন। রুহামা এখন কিছুটা সুস্থ হলেও একা একা হাঁটাচলা করতে পারে না। মাথা ঘুরে পড়ে যায়। কিন্তু এই অবস্থায়ও সে এক মুহূর্তের জন্য রাফিকে ভুলতে পারেনি। আজকের আকাশটা অন্য দিনের থেকে কিছুটা আলাদা লাগছে রুহামার কাছে। কিন্তু কেন আলাদা সে নিজেও জানে না। অন্য দিনের থেকে আজ তার নিজেকে বেশ ফুরফুরে মনে হচ্ছে। আজ তার রাফির সাথে দেখা করতেই হবে। যেই ভাবা সেই কাজ। সে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। প্রথমে রাফির অফিসে গিয়ে দেখে সে নেই। রাফির কথা জিজ্ঞেস করলেও কেউ কিছু বলেনি তাকে। অফিসে সবাই তাদের ব্যাপারে জানে, কেননা রুহামা অফিসে প্রায়ই এসে রাফির জন্য পাগলামি করত। রুহামার প্রচণ্ড রাগ হচ্ছে। সে এবার রাফির বাসায় গিয়ে দেখল তালা ঝুলছে। তার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। সে সাথে সাথে তার মামাকে কল দিয়ে জিজ্ঞেস করলো রাফির কথা।
তার মামা তাকে কিছুই বলল না, শুধু বলল রাফি তার জন্য একটা চিঠি পাঠিয়েছে, রোহামা যেন এসে তা নিয়ে যায়। রোহামা এক মুহূর্ত দেরি না করে তার মামার বাসায় চলে গেল। শফিক রোহামাকে চিঠিটা দিয়ে বলল, এখন খুলবি না, একদম বাসায় গিয়ে দেখবি। আচ্ছা। কিন্তু শফিক ভরসা পেল না। সে নিজেই রোহামাকে বাসায় ড্রপ করে দিল। রোহামার ভেতরটা যেন কেমন কুকাইছে। তার মনে হচ্ছে সে খুব বড় কিছু হারিয়ে ফেলছে। সে বাসায় এসে দ্রুত রুমে ঢুকে দরজা আটকে দিল। তারপর কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলল। প্রিয় রোহামা, তুমি কখনো এটা ভেবো না তুমি আমার কাছে অপ্রিয় কেউ। তুমি আমার খুবই প্রিয় একজন মানুষ, কিন্তু যে প্রিয়টা তোমার লাগবে সেটা তো কোনোদিন সম্ভব নয়। তোমার সাথে আমি একজন বন্ধুর মতো মিশেছিলাম, কেননা বন্ধুত্বের কোনো বয়স হয় না। ছোট বড় সবাই সবার বন্ধু হতে পারে। এই বন্ধুত্বের থেকে বেশি কিছু কোনোদিনও আমার দ্বারা সম্ভব নয়। তোমার মনে এখন যা চলছে তা শুধু মাত্রই আবেগ ছাড়া আর কিছু না। তোমার বয়স মাত্র 20, আর আমি তোমার থেকে 19 বছরের বড়। আমাদের মাঝে যে অসমতাটা আছে, আদৌ কি তা সমতায় আনা সম্ভব? আর তাছাড়া তুমি এখনও খুব ছোট। হতেই পারে আমার প্রতি তোমার শুধু মুগ্ধতা কাজ করছে, আর এটাকে তুমি ভালোবাসা ভেবে ভুল করছো। কিন্তু সময় যত যাবে তত তুমি বুঝদার হবে, আর একটা সময় এই পাগলামির কথা মনে করে তুমি নিজেই লজ্জা পাবে। তোমার সামনে এখন তোমার পুরো জীবনটা পড়ে আছে। নিজের জীবনটাকে সুন্দর করে গোছাও। তোমার সাথে যায় এমন কাউকে পছন্দ করো। মনে রাখবে, কিছু কিছু অসমতার কোনোদিন সমতা করা যায় না, আর ওই অসমতাগুলোকে সমতায় আনতে চেষ্টা করাও নেহাত বোকামি ছাড়া আর কিছু না। আমি কোথায় আছি এটা সময় হলে তুমি জানতে পারবে। খোঁজার চেষ্টা কোনোদিন করবে না। ভালো থেকো। তোমার নতুন জীবনের শুভকামনা। ইতি, তোমার শুভাকাঙ্ক্ষী রাফি। চিঠিটা পড়ে রোহামা স্তব্ধ হয়ে গেল। হঠাৎই সে জোরে জোরে হাসতে লাগলো। 15 বছর পর তমাল অফিস থেকে এসে দেখতে পেল তার স্ত্রী রোহামা বারান্দায় দাঁড়িয়ে আছে। এমনকি তাকে বেশ অন্যমনস্ক লাগছে। সে যে রোহামাকে পেছন থেকে জড়িয়ে ধরল। অন্যমনস্ক থাকায় রোহামা খেয়াল করেনি তমাল কখন এসেছে। কি হয়েছে আমার বউটার? কিছু না। তাহলে এমন অন্যমনস্ক লাগছে? কিছু না, ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা আনছি বলে রোহামা সেখান থেকে চলে গেল। তমাল বুঝতে পারল রোহামা তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভাবতে লাগলো সেই 15 বছর আগের কথা। চিঠিটা পাওয়ার পর রোহামা এতটাই ডিপ্রেসড হয়ে যায় যে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। প্রায় 2 বছরের মতো সে এমন পাগলামি করে। কখনো রাফি বলে চিৎকার করে কান্না করা, বা কখনো একা একাই কথা বলা। বেশ কয়েকবার তো সুইসাইড অ্যাটেম্পটও করেছিল। তখন তার পাশে ছায়ার মতো ছিল তমাল। তমালের আগে থেকে রোহামার প্রতি ভালো লাগা থাকলেও ধীরে ধীরে তা ভালোবাসায় পরিণত হয়। সে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে রোহামাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার, এবং আল্লাহর অশেষ রহমতে সে সফলও হয়। কিন্তু সে নিজ থেকে রোহামাকে নিজের মনের কথা বলে না। রোহামা নিজেই বুঝতে পেরে তাকে বিয়ের প্রস্তাব দেয়। হয়তোবা তারও তখন ভালো থাকার জন্য কারো দরকার ছিল, বা ছিল রাফির প্রতি প্রচণ্ড রকমের ক্ষোভ। 2 ফ্যামিলির সম্মতিতেই তাদের বিয়েটা হয়। এখন তাদের বিবাহিত জীবনে 13 বছর চললেও তাদের মাঝে কিছুটা হলেও দূরত্ব আছে, যদিও তাদের 6 বছরের একটা ছেলেও আছে। কিন্তু তমালের এখনও মনে হয় রোহামার মনের কোথাও না কোথাও রাফির বসবাস আছে। আসলে কারো জায়গা তো কেউ নিতে পারে না। নতুন মানুষটাকে নতুন করে জায়গা তৈরি করে নিতে হয়। তাই তমালও চেষ্টা করেছে রোহামার মনে নিজের একটা জায়গা তৈরি করার, এবং সে সফলও। তবুও কোথাও না কোথাও তার একটা কিন্তু রয়েই যায়। ঘড়িতে 11টা বেজে 15 মিনিট। রোহামা তমালের বুকে শুয়ে আছে। তার আজ নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে। সে খুব ভালো করে জানে তমাল তাকে কতটা ভালোবাসে। সে নিজেও তমালকে ভালোবাসে, কিন্তু আজও সে রাফিকে ভুলতে পারেনি। এই 15 বছরে সে রাফির জন্য বেশ কয়েকটা চিঠি লিখেছে, কিন্তু কখনো পাঠানো হয়নি। তা শুধু রাফিকে একটা কথাই বলার আছে। তাই তো কদিন আগে অনেক কষ্ট করে হলেও সে তার মামার কাছ থেকে রাফির ঠিকানা জানতে পারে, এবং সে এক মুহূর্ত দেরি না করে চিঠিটাও পাঠিয়ে দেয়। রোহামা মাথাটা একটু উঁচু করে তমালের দিকে তাকায়, তারপর খুব শক্ত করে তমালকে জড়িয়ে ধরে। তমালও পরম আবেশে রোহামাকে জড়িয়ে ধরে। রাফির টেবিলের উপর একটা খাম পড়ে আছে। খামের উপর স্পষ্ট রোহামার নাম দেখা যাচ্ছে। সে 15 বছর আগে সে কানাডায় শিফট হওয়ার পর আজ প্রথম তার জন্য কোনো চিঠি এসেছে, তাও আবার রোহামার তরফ থেকে। সে চোখে চশমাটা পরে টেবিলের কাছে চেয়ারটা টেনে বসে। তার বয়স এখন 55 ছুঁই ছুঁই। মাথার চুলে অনেকটা পাক ধরেছে। চিঠিটা দেখেই তার অদ্ভুত এক শান্তি লাগছে। চিঠিটা খুলে সে পড়তে লাগলো। প্রিয় রাফি,
আপনাকে চেয়েও আমি অপ্রিয় করতে পারিনি। মনে আছে, আজ থেকে 15 বছর আগে আপনি আমার ভালোবাসাকে আবেগ বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আপনি ভুল ছিলেন। আপনি আমার ভালোবাসা কখনো বুঝতে পারেননি, আর বুঝতে চেষ্টাও করেননি। আপনি আমার ভালোবাসার যোগ্যই না। আমার নিজের উপরই খুব রাগ হয় যে আপনি এখনও আমার মনে কোথাও না কোথাও রয়েই গিয়েছেন। জানেন, আজও আমি আপনাকে ভুলতে পারিনি। আচ্ছা, আপনি কি আজও এটাকে আবেগ বলে উপাধি দিবেন? আর কিছু লেখা নেই চিঠিতে। রাফি চিঠিটা ভাঁজ করে রেখে দিল। চোখের চশমাটা খুলে রেখে উঠে দাঁড়ালো। তার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। বিছানায় যেয়ে শুয়ে চোখ বন্ধ করতেই তার চোখে ভেসে উঠল সেই 20 বছরের রোহামার মুখটা।